আপনাদের এই নওগাঁতে আমাকে নিষিদ্ধ করা হয়েছিল। এসপি ডিসি ওনার কাছে কেউ গেলেই মাহফিল একটা করতে গেলে প্রথম টিওনো, প্রথম হলো ল্যাম্বর, প্রথম কি ল্যাম্বর, তারপরে সেদারম্যান, তারপরে এমপু, এরপরে থানার ওসি, এসপি, কত হাইকোর্ট যে দেখিয়েছ, ঠিক না বাটি? এখন এই সমস্ত কুত্তাগুলো কোথায়? ডাক্তার ইউনুস যে কি চালাক, ইউনুস শপথ করেই প্রথম কইছে যে তাফসীর মাহফিল করতে কোনো অনুমতির দরকার, যারা অনুমতি নিতে যাবে এদেরকে অ্যারেস্ট করে তুলবে। বেটার চুলে এমনি পাকে না, ডেঞ্জারাস। দেখেন এবার রোজা আমাদের দেশে সবচেয়ে ভালোভাবে আমরা কাটিয়েছি কিনা। আদানি না পাদানি কারেন্ট বন্ধ করে দিয়েছে, কারেন্ট তো বোধহয় প্রতিদিন যায় নাকি। কত সিন্ডিকেটের শিকার আমরা হয়েছি। এবার কেমনে আমরা 30 টাকা পেঁয়াজ খেলাম। আমাদেরকে বলা হতো ওনারা দাদারা যদি পেঁয়াজ না পাঠায় আমরা খেতে পারবো না। এখন দাদাদের পেঁয়াজ দাদারা পুড়িয়ে দিচ্ছে, ঠিক না ঠিক? খাওয়ার কেউ নাই। বাংলাদেশের রিজিকের জন্য কোন দেশের কাছে ধর্ণা দিতে হবে না, একজনের কাছে ধর্ণা দেই আমরা। আমার দেশে চাউল আছে না নাই, আম আছে না নাই, ল্যাংড়া আছে না নাই, লুলা খা, এত ভালো নাম আর আপনারা নাম দিয়েছেন ল্যাংড়া। আল্লাহ আপনাদের বিচার করুক। আমি প্রথম যখন ল্যাংড়া আম দেখি আমি তো তালাশ করতে লাগলাম এটা ল্যাংড়া হলো কেন, এত সুন্দর মিষ্টি আম, নাম দিছে ল্যাংড়া। কোন ল্যাংড়া যে আগে খাইছিল এটা আল্লাহ ভালো। কত নিয়ামত বাংলাদেশে। আগে ড্রাগন হতো না 700 টাকা কেজি, এখন 150 টাকাও কেউ খায় না, ঠিক না বাড়ি? লিচু, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লিচু কোথায়? দিনাজপুরে। কয় যশোর, এটা জানেও না কোথায়? দিনাজপুর। আর সেই লিচুর নাম দিছে চায়না থিরি। কেন দিনাজপুর 1 দিলে কি ভুল হইতো? কিসের চায়না থিরি? চায়নার ওগুলো তো এইডস বানায়। চায়না বানানো হয় করোনা, করোনা রোগ সাপ্লাই দেয় চায়নারেরা। চায়নার যেগুলো অমুসলিম এগুলো লড়া যত জিনিস আছে সব কি করে? তেল্লা খায়। তেল্লা বলে তো আমাদের তেলি চোরা কি বলে? হ্যাঁ, তেল কাটা কি কহেছেন গো? এই তেলা পোকা মুড়ির সাথে খায়। আমি দেখলাম লাল কিছু নিয়ে আসছে, মুড়িও আছে। হোয়াট ইজ দ্যাট? ককরোচ। হোয়াট? তেলি কি বললো? তেলা পোকা। এই তেলা পোকা ভেজে নিয়ে আসছে, মুড়ির সাথে খাইতেছে। কত জঘন্য এরা। আর আমার আল্লাহ বলছেন মুসলমান ভালো জিনিস ছাড়া খায় না, ঠিক না বাড়ি? আমার হিন্দু ভাইরা গরুর কি খায়? জোরে বলেন। এখন তারা গোবরের চকলেট বানাচ্ছে। কয়দিন আগে দেখলাম গোবরের চকলেট উদ্বোধন করছে ঠাকুর সাহেব। তো তোর মুদিয়া চকলেট বানাস না? হ্যাঁ, ভারতের এক প্রধানমন্ত্রী নিজের পেশাব নিজে খাইত। লোকেরা বলতো আপ কেউ আপকা বোল পি লেতে হ্যাঁ, আপনি কেন আপনার মুখ খান? কব মেরা হর ভিটামিন यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता हूं। আমার ভিটামিন সব বেরিয়ে যায়, এটা নিজেরটা নিজে সরিয়ে রাখে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো অপবিত্র, ঠিক না ঠিক? নাজাস খাবা না। করোনা এসেছে অপবিত্র থাকে। ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে যে যত বেশি উযু করবে তত বেশি তার থেকে করোনা দূরে সরে যাবে। ওযু আছে যেখানে শরীর পবিত্র আছে, হাত ধো, মুখ ধো। মুসলমানরা প্রতিদিন 17 বার হাত ধোয়, মুখ ধোয়।
27 বারের মতো মুখ হাত ধোয়, উজু করতে প্রত্যেকবারে 3 বার করে, ঠিক তবে ঠিক হাত ধুই আমরা, মুখ ধুই। সেজন্য ইসলাম আছে যেখানে পবিত্রতা, জিকির আছে যেখানে পবিত্রতা আছে। আল্লাহ ছাড়া কারণ আমি জিকির করতে দেব। যে সমস্ত পীরগুলি হ্যাক হোক জিকির করে, এইগুলিকে ধরে থানায় বন্দী করে ফেলে। এ সমস্ত জিকির যেন কে আবিষ্কার না করে। আল্লাহ যেটা আবিষ্কার করেছে, আল্লাহ দল দিয়েছে, তুই দল বানালি কেন? আল্লাহ আইন দিয়েছে, তোকে আইন বানানোর জন্য বলছে কে? পার্লামেন্টে যারা আইন বানিয়েছ সবগুলো মুশরিকের খাতায় দাঁড়াবা, ঠিক কিনা? আল্লাহর আইনের কিতাব কি? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন আমার আইন হলো ছেলে মেয়ের দিকে তাকাতে পারবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে নিচে রাখে, লজ্জাস্থান যেন হেফাজত করে। চোখ হেফাজত করলে লজ্জাকে হেফাজত করে দিবেন কে? কার কথা? মুমিনা মেয়েদেরকে বলো তারা যেন চক্ষুকে নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আরদা, যার ব্যাপারে সূরা আবাস আল্লাহ নাজিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাজিলের পর উম্মে মাকতুমকে এত মর্যাদা দিতেন। তাবুকের যুদ্ধে যখন রাসূল মদিনা থেকে বের হলেন, রাসূলের জায়গায় মদিনার প্রেসিডেন্ট বানালেন এই অন্ধ সাহাবী উম্মে মাকতুমকে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু রাসূলের বাড়ির দিকে আসছেন, মা আয়েশা তাকিয়ে আছেন। রাসূল বলছেন আয়েশা চোখ নামাও। বলছো ও তো অন্ধ। তুমি কি অন্ধ? তুমি কি অন্ধ? চোখ নামাও। মা আয়েশা বলছেন একজন সাহাবীর ব্যাপারে, তিনি শর্ট। তিনি কি কথা কন না? শর্ট লোককে আপনারা কি বলেন? বেটে बैठे बैठे कैसे খাটো 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 লোককে খাটো বলবেন না, কি বলবেন? এখন খাটো লোককে যদি খাটো বলেন ও কি খুশি হয় না বেজার? রাসূল বলছেন আয়েশা তুমি যে কে খাটো বললা, ওই সাগরের পানি ভর্তি হয়ে গেছে তোমার এই কথায়। কথাটা উড্র করো, সে শুনলে মনে কষ্ট পাবে। বেলালকে এক সাহাবী বললেন ইয়া ইয়া ইবনে সাউদা, হে কাইল্লার পোলা। কিসের পোলা? কালো মায়ের ছেলে বেলাল রাসূলের কাছে বিচার দিলেন রাদিয়াল্লাহু আনহু। আসলে তো বেলাল কালোই ছিলেন। বিচার দেওয়ার পরে কি হয়েছে? হ্যাঁ শুনতে পাচ্ছেন না? এই মাইক দেখো, মাইকেলা মাইক তো ভালোই চাচ্ছে, ভালো চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, তুমি তাকে কেন কালো মায়ের সন্তান বলেছো? ওই সাহাবীরা দেন সেজদায় গেলেন। সেজদায় গিয়ে বলেন বেলাল যতক্ষণ তার কালো পা দিয়ে আমার গর্দানে পাড়া না দেয় ততক্ষণ আমি মাথা উঠাবো না। বিনয় কাকে বলে? বেলাল তাকে বুকে জড়িয়ে নিলেন। আল্লাহর রাস্তায় আমরা ডাকবো, আল্লাহর রাস্তায় ডাকার আগে প্রথম নিজেরা মুসলমান হব। রাজি আছি তো? ইসলাম ছাড়া কারো আইন আমরা মানি, ইসলাম ছাড়া কোন দল আমরা করি, ইসলাম ছাড়া অন্য কিছু। 2 নাম্বার আলেম। কোন আলেম? আলেম হবেন কোন আলেম? দেখেও পরোয়া করবে না, ঠিক না? ঠিক। ঘোষণা আসলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। আলেম মুস্কি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল। জল্লাদেরা বলছে আপনি মুস্কি হাসি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলছেন। তিনি বলছেন এই দিনটার জন্যই 60 বছর আল্লাহর কাছে মুনাজাত করেছি। কি নাম? ওই আলেমের নাম কি? নিজামি। গোসল করলেন, ওযু করলেন, লম্বা নামাজ পড়লেন, আল্লাহর কাছে মোনাজাত ধরলেন।
ছেলেকে জিজ্ঞেস করলেন আল্লাহর কাছে যাব কি পোশাক পরব? ছেলে বলল পায়জামা পাঞ্জাবি সাদা টুপি। জল্লাদ হাত ধরে নিয়ে যাচ্ছে, বলছে হাত ছেড়ে দাও। বলছে এটা নিয়ম। বলছে আমি নিয়ম মানি না, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। মুখটা দিলেন মুচকি হাসি, আর মুখের মধ্যে জিকির হচ্ছে লা ইলাহা লা ইলাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী হাদিস, 3 গুণ যার মধ্যে আছে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ গুণ আল্লাহ তাকে দান করেছেন। প্রথম হলো লিসানান যাকিরা, সব সময় যে জিহ্বা কার জিকির করে। 2 নম্বর হলো কালবান খাশিআ, যে অন্তর শুধু একজনকে ভয় করে। তিনি কে? তিনি কে? কোন শাসককে আমরা ভয় করি না, ঠিক না ঠিক? আমরা আওয়ামী লীগের মতো হাসিনার মতো গাদ্দার কেউ ভয়। মামলা হয়েছে তাতে কি? যে হুজুররা মামলা খায় না এগুলো মুনাফেক, যেগুলো মামলা খায় না এগুলো মুনাফেক, যারা মামলা খেয়েছে এরা আসল মুমিন, ঠিক কি না? আপনাদের এলাকায় তো বোধহয় মামলা টামলা হয় না। আইনুল কয়টা মামলা খেয়েছে গো? 13টা। তুমি আমার জুনিয়র। যা, তুমি কয়টা খেয়েছ? তুমি সুবিধাবাদ। হ্যাঁ, আমি ডক্টর ইউনূসকে বলবো ফ্যাক্টরি বন্ধ করে দাও, লাথি মেরে ইহুদির বাচ্চাদেরকে বের করে দাও বাংলাদেশ থেকে। শুধু ফিলিস্তিন যদি বাংলাদেশের পাশে হতো, দেখতে ইহুদিরা কত ধাইনি কত চাল, আমরা কেউ দেশে থাকতাম না, ঠিক না ঠিক? এখনো ফিলিস্তিনের জন্য আমাদের মোহাব্বত আছে না নাই? কাদের কাদের হাত তুলে দেখা দাও। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। তাকবীর তাকবীর। তাকবীরে জোর হয় না, মনে রাখবেন এই তাকবীরই কাফেরদের বুকে ভয় ধরিয়ে দেয়। একটা তাকবীরের কারণে মস্কন নামের ওই মেয়েটি 10টা গুন্ডা থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিয়েছে। শুধু কি দিয়েছে? কি দিয়েছে? এর সামনের দিনগুলোতে শুধু তাকবীর দিবেন, তসবিহগুলো বেশি পড়বেন, কারণ দাজ্জাল আসার সময় ঘনিয়ে আসছে, ঠিক না ঠিক? ফিলিস্তিনিদের রক্ত বৃথা যাবে না, একটা মুসলমানের রক্ত বৃথা যায় না। প্রতিশোধ গ্রহণ করবেন কে? অচিরেই ইহুদির বাচ্চাদেরকে মারা শুরু হবে। গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি, ধর আর মার, ধর আর মার। ইহুদিদের জিনিস ইতিমধ্যে আপনারা বর্জন করেছেন, আশা করি বর্জন করেছেন। সানসিল্ক, লিভার ব্রাদার্স, লাক্স, যতগুলো ইহুদির পণ্য আছে সব ঝাঁটিয়ে বিদায় করেন। তবে আপনাদের বাজারের দোকানদারদের উপর আক্রমণ করবেন না, কারণ এরা পয়সা নিয়ে এগুলো কিনে ফেলেছে আগে, ঠিক না ঠিক? এখন যদি আপনি এগুলো নষ্ট করেন, ওর পুঁজি শেষ, ওর পুঁজি শেষ। কোনো মাল নষ্ট করা জায়েজ। আমি ডক্টর ইউনূসকে বলবো ফ্যাক্টরি বন্ধ করে দাও, লাথি মেরে ইহুদির বাচ্চাদেরকে বের করে দাও বাংলাদেশ থেকে। শুধু ফিলিস্তিন যদি বাংলাদেশের পাশে হইতো, দেখতে ইহুদিরা কত ধাইনি কত চাল, আমরা কেউ দেশে থাকতাম না, ঠিক না ঠিক? এখনো ফিলিস্তিনের জন্য আমাদের মোহাব্বত আছে না নাই? কাদের কাদের হাত তুলে দেখা দাও।
এই তকবীরগুলো অনেকে মনে করে এমনি বুঝেছিল। রাসূলের উপর প্রথম 5টা কাজ ফরজ হয়েছে, কয়টা? 3 নম্বরে এই তকবীর। প্রথম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম কুম ফাআনযির, তুমি উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে, ঠিক কিনা? কুম ফাআনযির, সতর্ক করো। রাব্বাকা ফাকাব্বির, সতর্ক কিভাবে করবা? তুমি তাকবীর দাও। কি দাও? তাকবীর দাও। ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড় পবিত্র করো। আর রুজজা ফাহজুর, সমাজে যত নোংরা চোর ছেচর নেতা হয়েছে সবগুলোকে সমাজ থেকে বিদায় করো। বিদায় আমাদের করতে হবে না, এমনি বিদায় হয়ে গেছে। ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আপনারা দুরুদ আমার সাথে পড়লেন না কেন? আসতে পড়লেন কেন? আওয়াজ করে পড়তেন। এটা যদি বেশি পড়েন তাহলে বেদাত যেটা আছে ওটা পালায়া যাবে। সুন্নত আসলে বেদাত থাকে না। আজ সুন্নত নাই, যেখানে বেদাত আছে। হ্যাঁ, সুন্নতকে কায়েম করার চেষ্টা করবেন। আপনারা এটা মনে মনে পড়েন, আর ওরা আল্লাহুম্মা সাল্লি, এই যে করেছে মামুর বেটা ধরে লিয়েছে গো। হ্যাঁ, আপনারা এটা ধরে নিয়েছেন, কিন্তু এটা রাসূল দিয়ে যাননি। রাসূল যেটা দিয়েছেন সেটা পড়বেন। আমরা কোরআনের উপর থাকতে চাই, ইসলামের উপর থাকতে চাই। আমরা চাই আমাদের জীবনের বিনিময়ে কোরআন কায়েম হোক। চান তো? খারাপ থাকে কোরআনের দুশ্মনেরা,
খারাপ থাকে মানবতার দুশ্মনেরা, মানুষকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে কষ্ট দেয়। বিগত 16 বছর যারা মানুষকে বাড়িতে থাকতে দেয় না, সেই কুত্তাদেরকে আল্লাহ জাহান্নামে রেখে দিবেন। কারণ যে জুলুম করে জমিন তার জন্য হারাম হয়ে যায়। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলছেন আমি আমার জন্য জুলুম হারাম করেছি, আমার কোন সৃষ্টি যদি জুলুম করে তার জন্য দুনিয়াও হারাম, জান্নাতও। আমরা মজলুমের সাথে থাকবো, কোরআনের সাথে থাকবো। থাকতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। প্রধান অতিথি সাহেব, কি সমস্যা? হাত তুললেন না কেন? হ্যাঁ, হাত তুলবেন, এটা একটা স্বীকৃতি, আদব। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা হলো কার? আল্লাহর প্রশংসা বেশি যেখানে, বরকত বেশি। বাংলাদেশের সবচেয়ে বেশি বরকত হলো রাজশাহী বিভাগে। এটা আমার রিপোর্ট না, এটা জাতিসংঘের রিপোর্ট। বাংলাদেশের সবচেয়ে শান্তিপ্রিয় বিভাগ হলো রাজশাহী বিভাগ। কারণ হলো রাজশাহী বিভাগে মাজার কম, শিরক কম। রাজশাহী বিভাগের মানুষ অল্পে তুষ্ট থাকে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে চলার তৌফিক দান করেন। এখানে কোরআনের পক্ষের লোক বেশি না কম? আর কোরআন বিরোধীরা এখানে কোনো রায় পায় না, ঠিক কিনা? আল্লাহ যেন এটাকে স্থায়ী করে দেয়, আমরা বলি আমিন। 16তম পাতাড়ি ইউনিয়ন ভিত্তিক তাফসীরুল কোরআন মাহফিল, কলমুডাঙ্গা হাই স্কুল মাঠ, সাপাহার। সভাপতি আমার অত্যন্ত স্নেহের আদরের মাওলানা মোহাম্মদ আইনুল হক, পরিচালক সাপাহার সেন্ট্রাল হসপিটাল। রোগী হলে চলে যাবেন, বিনা পয়সায় দেখে দিবেন। পয়সা কম নিও। আইনুল হক নামে আরেকজন চাপায়ের বড় নেতা ছিলেন, চিনো তো? অনেক বড় কোরবানি দানকারী একজন মানুষ ছিলেন সিপাহ সালার চাপায়ের। আল্লাহ সে আইনুল হক ভাইকেও কবুল করুন। আজকে সহসভাপতি শেখ আব্দুর রব, মহাপরিচালক আল জামিয়া আসসালাফিয়া কলমুডাঙ্গা সাপাহার নওগাঁ, হাফিজাহুল্লাহ। আল্লাহ আমাদের মুহতারামের হায়াতকে দারাজ করে দিন। আপনারা যখন আমার নামে উল্টাপাল্টা টাইটেল দিতে থাকেন, আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। রাসূল একটা দোয়া শিখিয়েছেন, দোয়া হলো আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফিরলি মা লা ইয়ালামুন। আল্লাহ, ওরা আমার ব্যাপারে যা বলছে এই ব্যাপারে আমারে ধরবেন না। আমার যে জিনিসগুলো ওরা জানে না ওগুলো আমার মাফ করে দেন। যেমন সুন্দর নবী তেমন সুন্দর দোয়া।
এই জন্য প্রশংসা কম করবেন। আজকের প্রধান অতিথি গোলাম মোহাম্মদ পিটু পিটু ফিটু ফিটু ফিটু, পরিচালক চাপাই অ্যাগ্রো প্রোডাক্ট মার্কেটিং। গোলাম আল্লাহ হতে হবে, গোলাম মোহাম্মদ হওয়া যাবে না। মোহাম্মদ নিজে কার গোলাম? আরো জোরে, আল্লাহর গোলাম। রাসূলের প্রথম পরিচয় হলো গোলাম। রাসূল বলতেন লা তাত্রুনি কামা আত্রাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালামের লোকেরা যেমন ঈসার প্রশংসা করে আল্লাহর বেটা বানিয়েছে, তোমরা আমার ওই প্রশংসা করো না। আমার নাম বললে প্রথম বলবা মুহাম্মদ, আব্দুহু আব্দুহু। এই জন্য আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু। আগে হলো আব্দ, আগে কি? আব্দুনের বাংলা কি? গোলাম, দাস। বান্দা হলো হিন্দুতে দাস। দাস করলে মনে হয় লোকটা হিন্দু হয়ে গেছিল। দাস শব্দটা ওরাই বেশি ব্যবহার করে, তো গোলামটাই বাংলাদেশে বহুল প্রচলিত। আমার প্রিয় পিটু ভাইয়ের নাম আমি চাইব মোহাম্মদ গোলামুল্লাহ, তাহলে সুন্দর হয়ে যায়। নাম চেঞ্জ করতে এখন আমরা আকিকা চাইব না। আজ যদি পিটু ভাই দয়া করে আকিকা দেয়, 10টা গরু দিয়ে গেলে গ্রামের লোকেরা খাইতে পারবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। আকিকা সবসময় দেয়া যায়। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের মাকসুদ আল আজামি, নাম ছোট্ট হয়েছে। যাক, একটা বিষয়কে নিয়ে আলোচনা করবা, তাহলে আরো সুন্দর হবে গন্তব্যটা। তার আগে আলোচনা করেছে আমিনুল ইসলাম বিন মঞ্জুর নওগার। ওর কথা ছিল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই আয়াতের উপরও কথা বলেছে। ভালো, আমি এসে শুনেছি, যদিও আপনারা খুব কম ছিলেন উপস্থিতি। এখানে অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন। সব মেহমানের নাম পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। যত মেহমানের নাম লিফলেটে এসেছে, আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দিক। আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের আজকের সহসভাপতি, আমাদের আজকের প্রিয় অর্নামেন্টাল মেহমান, অনেক বড় একটা দরসে নিজামি মাদ্রাসার মুহতামিম